1998 Wow. France champions versus Senegal 2002 It's the 2002 jersey, right? 2006 Six. এর জার্সি, বাট সেটা ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হচ্ছে যে ফ্রান্স সেনেগালের ম্যাচ হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট অফ দ্য মানে ফার্স্ট পার্ট অফ দ্য নাইট, যেটা হচ্ছে 2002 সালের রিম্যাচ। আপনারা যদি মনে করে দেখতে পারেন, যারা 2002 সালে ফ্রান্স এবং সেনেগালের ম্যাচটা দেখেছিলেন, সেনেগালের ডেবিউ ছিল সেই ম্যাচটা ওয়ার্ল্ড কাপের সিনারিওতে, অ্যান্ড দে বিট ফ্রান্স। পাপা বুবা দিওপের সেই অদ্ভুত ঐতিহাসিক গোলের পর France was defeated from হ্যাঁ, group. and it and started eliminated a from group stage. pattern. It started a pattern. আপনি বলেন না, মানে মনে আছে কি? আমার মনে আছে, ম্যাচটা মনে আছে, লাইক স্কুল থেকে দৌড়ায় মানে জাস্ট যাচ্ছি হচ্ছে যে কেন জানি মনে হচ্ছিল স্কুলে ছিলেন তখন? হ্যাঁ, সেনেগাল লাইক উইল উইন দিস অর সামথিং, মানে একটা আপসেট কেন জানি মনেই হচ্ছিল, অ্যান্ড ইট হ্যাপেন। তখন আরো আনলাইক মানে খুবই আনইউজুয়াল, বাট দ্য ওয়ে দে প্লেড ওই ম্যাচটা লাইক আনবিলিভেবল। লাইক ওইখান থেকে কিন্তু সেনেগালের অনেক বড় বড় স্টার আমরা পরে দেখলাম বের হয়ে আসছে। ইভেন এখন যে প্রিমিয়ার কোচ লিগে পাপে থেও হচ্ছে এখন সেনেগালের কোচ। আলিউ সিসে যিনি ওই টিমে ছিলেন, উনি আফকন জিতাইছেন, এবং প্রিমিয়ার লিগে অনেক মানে বোল্টনে খেলেছেন। পাপা বুবা দিওফ ওয়েস্ট হ্যামেও মনে ছিলেন। দিওফ, হ্যাঁ, এক্স্যাক্টলি। এবং মানে অদ্ভুত একটা ম্যাচ ছিল। এবং অনেক এত স্টারের একটা ফ্রেঞ্চ লাইন আপ না, উইথ জিদান, এরা ছিল, নেম এনিওয়ান, ইভেন অ্যামেজিং টিম। ইভেন ইমানুয়েল পেতিতের চান্স ছিল আর কি, মানে বলটা ক্লিয়ার করার জন্য, পারেন নাই, জাস্ট পারেন নাই ইমানুয়েল পেতিত বলটা ক্লিয়ার করতে। এখন মঞ্জু ভাই, ওই সেনেগাল আর এই সেনেগালের মধ্যে তো মনে পার্থক্য আছে অবশ্যই, এবং ডু দে হ্যাভ দ্য পেডিগ্রি টু বিট ফ্রান্স এগেন? যে ট্র্যাজেক্টরি, ওয়ার্ল্ড কাপের যে ট্র্যাজেক্টরিটা এই পর্যন্ত দেখলাম, এটা হতেই পারে। আর ফ্রান্সের ফার্স্ট ম্যাচ, ফ্রান্সকে আসলে সেটেল ডাউন করতে হবে, ওরা কিভাবে কি করবে। ওদের মিডফিল্ড নিয়ে অনেক কথা হচ্ছে আসলে, কারণ মানে এমন একটা ফরওয়ার্ড লাইন, এখানে এমবাপে থাকবে, লিড করবে, ডান পাশে অলিজা থাকবে, তারপর দুয়ে থাকতে পারে, আর এখানে ডেমবেলে হয়তো একটু নিচে থাকতে পারে, বাট মিডে আপনার রাবিওত, কান্তে এরাই থাকবে, শুয়ামেনি থাকবে। এই জায়গাটার মধ্যে এই আপনার কান্তে তো 34 এখন, ফেনারবাচেতে খেলে মোটামুটি ওনার আর কি ক্যারিয়ারটা ভাবে রিভাইভ করলো। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে। এইখানে কান্তে আসছেন, এখন সে কিভাবে কি করবে জানি না। রাবিওত তো খেলছেই, কিন্তু এই বয়সের ভারটা তাদেরকে একটু বেশি চাপিয়ে ফেলে কিনা সেটা একটা ব্যাপার। আর ডিফেন্সে হয়তো বা সালিবা থাকবে, উপামেকানো থাকবে, এই দুজন থাকবে সেন্টারে। এখন এর মধ্যে উপামেকানোর ফর্মটা একটু, এটা নিয়ে কথা হচ্ছিল, দেখছিলাম আমি। এই জায়গাটার মধ্যে আসতে পারে, স্কোয়াডে ছিল, আমার এই মুহূর্তে নামটা মাথায় আসছে। দাঁড়ান, আপনি নাম মাথায় আনতে থাকেন, কিন্তু মানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে আপনি যাদের নাম নিচ্ছেন তাদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ নাম খেলবে না, যেটা আমাদের প্রিয় সোহেল ভাই মিস করতেছেন। গ্রিজমানের ইনফ্লুয়েন্স উইল বি মিসিং আ লট। কিন্তু কথা হচ্ছে যে গ্রিজমান পরবর্তী সময়ে ফ্রান্স অলরেডি চলে আসছে, যেটা মঞ্জু ভাই বলতেছিলেন যে ধরেন ফ্রান্সের মিডফিল্ড তো অবশ্যই ইম্পর্টেন্ট, বাট সেখানে দেশর একটা মানে কাইন্ড অফ গোয়ার্তুমি আছে, যে উনি খেলাইলে শুয়ামিনি রাবিও আলটিমেটলি তার ক্যারিয়ারের একটা অদ্ভুত সময় পার করলেও এসি মিলানে হি ওয়াজ ফাইন, মাঝখানে যখন মার্কসেইতে ছিলেন হি ওয়াজ ডুইং গুড। তারপরও যে মার্কসেই মানে রাবিও যে ফ্রান্স ন্যাশনাল টিমে খেলার মতো ক্যাপাবিলিটি আছে সেটা কিন্তু অলরেডি প্রশ্নবিদ্ধ হয়েছিল ইউরো 2024 অনেক ধরনের বাজে পারফরমেন্স বলুন, বাট মানে ফ্রান্স লাগে নাই আলটিমেটলি। সেই জায়গায় দুইটা প্লেয়ার ক্যান বি ভেরি ক্রুশাল, আই থিঙ্ক দ্যাট ইজ মাইকেল ওলিজে আর রায়ান শেরকি। মানে অ্যাপার্ট ফ্রম যারা স্ট্যাবলিশড ফুটবলার, যে দেমবেলে ইজ আ ব্যালন ড'র উইনার, কিন্তু এই দুজন প্লেয়ারকে একসাথে ফ্যাসিলিটেট করা তো আবার সম্ভব না ফ্রান্সের পক্ষে। ওইটাই আসলে কোয়েশ্চেন হয়ে যাবে যে ফ্রান্স কিন্তু কখনো মানে দেশাম কিন্তু আগেও বলেছে যে হোয়াট সামথিং এলস যখনই কোয়েশ্চেন আসছে ফ্রান্সের স্টাইলের ব্যাপারে। সো লাইক প্র্যাগম্যাটিক অ্যাপ্রোচ যেটা উই হ্যাভ সিন, যে ফ্রান্স কিন্তু পজিশন বেসড টিমদের সাথে খুব একটা ভালো সুবিধা করেন আর কি। ইফ ইউ ওয়ান্ট এক্সাম্পলস, আর্জেন্টিনার সাথে ওয়ার্ল্ড কাপ ফাইনাল, এবং ওইটা একটা মানে ব্যাকরণের বাইরের ম্যাচ। তারপরও মানে বাট যেহেতু 75 মিনিটস আর্জেন্টিনা ফুললি ডমিনেট করছে, এইভাবে মনে হয় খুব কম টিমই ওয়ার্ল্ড কাপ ফাইনাল ডমিনেট করে ফর 75 মিনিটস, মানে একদম এক পাশে ফাইনাল হচ্ছিল তো এক সময় আর কি, তাই না? তারপর ইউরো
ইউরো ফাইনাল স্পেনের সঙ্গে স্পেনের সাথে স্পেন অ্যাগেন ডমিনেটেড ফ্রান্স। সো সেমিফাইনালের ম্যাচটা ব্যাপারটা হচ্ছে যে ইউ হ্যাভ মানে ওয়ার্ল্ড ক্লাস ট্যালেন্টস এভরিওয়্যার, বাট ইফ ইউ ডোন্ট হ্যাভ দ্য বল হোয়াট ডু ইউ ডু দেন আর কি। সো এই প্র্যাগমেটিক অ্যাপ্রোচটায় ফ্রান্স কিন্তু বল উইন করায় খুব একটা শার্পনেস দেখায় না আর কি, বিকজ দে ডোন্ট প্রেস আ লট, দে ব্যাঙ্ক অন দ্য অপোনেন্ট অ্যাটাকিং অ্যান্ড দেন দে And কাউন্টার making অ্যাটাক। mistakes as সো এখানে সেনেগাল যেহেতু পজিশন বেসড টিম, সো দে উড ওয়ান্ট টু কাউন্টার অ্যাটাক বাট দে ওয়ান্ট টু হ্যাভ দ্য বল টু, যেটা আমার মনে হয়েছে আর কি ওদের যতটুকু আমি স্টাডি করতে পারছি। তো এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস যে সেনেগাল যদি ডমিনেট করে পজিশন, তাহলে ফ্রান্স কতটা টায়ার্ড হবে, তাহলে ওলিসকে কি খেলায় আনতে পারতেছে নাকি, এমবাপে ডেমবেলে ওরাও কি খেলায় কতখানি আসতে পারতেছে আর কি। বা আবার একটা কাউন্টার অ্যাটাকিং অ্যাপ্রোচে ওইটা একটা ফ্রুটফুল হইতে পারে যে হয়তো চান্সটা পেয়ে যাবে যে সেনেগাল অ্যাটাক করার সময় ফ্রান্স কাউন্টার অ্যাটাক। কারণ দেশমের দল তো সবসময় অফ দ্য বলে বেশ কমফোর্টেবলই থাকে। এই জায়গাটার মধ্যে এখন আবার ইশা নাই, গ্রিজমান নাই, আনন্দ বলছিল ওই জায়গাটায় যদি রায়ান শেরকিকে দেওয়া হয়, মিডফিল্ডে ক্রিয়েটিভিটির যে অভাবটার কথা বলা হচ্ছিল, শেরকি কিন্তু খুবই ভালো ফর্মে আছে এখন। ম্যান সিটিতে লাস্ট সিজনটা শেরকির খুব ভালো গেছে, ওর বোধহয় অ্যাসিস্টও বোধহয় 10-11টা ছিল, 10টার উপরে। হ্যাঁ মানে ও হয়তো বা স্টার্টার হবে না, কিন্তু সাবস্টিটিউট হিসেবে নেমে ওর পারফরমেন্স কেমন থাকে সেটা নিয়ে আসলে ফ্রান্সের সামনের জায়গাগুলো জার্নিটা কেমন হবে সেটা আমার মনে হয় শেরকির উপরে কিছুটা ডিপেন্ড করতেছে। কিন্তু আপনারা সেনেগালকে খুব একটা পাত্তা দিচ্ছেন, এটা আমার ভেবে খুব খারাপ লাগছে। কই, সেনেগাল নিয়ে কথাবার্তা সেনেগাল বলা তো- উচিত। সেনেগাল হচ্ছে মাঠের আফ্রিকা কাপ অফ নেশনস চ্যাম্পিয়ন, মানে কাগজে কলমে তো মরক্কো, ঠিক আছে, ইটস ফাইন, মরক্কোকে মেনে নিতে হচ্ছে। হ্যাঁ, সাদিও মানের কথা বলতে হবে তো। কাগজে কলমের বাদ দেন, কাগজে কলম এই বিভিন্ন কথাবার্তা বাদ দিয়ে মাঠের চ্যাম্পিয়ন সেনেগাল। সেনেগাল এই ওয়ার্ল্ড কাপে আমার কাছে ওয়ান অফ দ্য ডার্ক হর্সেস। সেটা মাঠেই হয়তো প্রুভ হয়ে যাবে, বিকজ আপনি অলরেডি আন্ডারডগ স্টোরিগুলো দেখতেছেন যে দে আর থ্রাইভিং। বা কাবো ভের্দের স্টোরির পর এখন ফক্সে এবং সিবিএসে যারা প্রেডিক্ট করছিলেন 5-0, 6-0, 7-0, তারা সবাই মুখে তবা করছেন। আমরাও বিভিন্ন সময় তবা করি, ইটস ফাইন, মানে প্রেডিকশন ডাজন্ট মিন এনিথিং। বাট সেনেগালের মিডফিল্ড ভার্সেস ফ্রান্সের মিডফিল্ড মাইট বি আ ব্যাটল অফ মানে ইটসেলফ। কারণ সেনেগালের ক্রিয়েটিভিটি কামস ফ্রম আপনার ইসমাইল আসার অ্যান্ড সাদিও মানে উইল বি ভেরি ফিয়ার্স ইন দ্য ফ্ল্যাঙ্ক, বাট মিডফিল্ড মাইট ডিফাইন দ্য ব্যাটল ইন ফ্রান্স অ্যান্ড সেনেগাল ম্যাচ, সম্ভবত আমার কাছে মনে হচ্ছে। ওয়ান অফ দ্য ইয়াংগেস্ট প্লেয়ার ইব্রাহিম মাজন, রাইট, ও তো আসলে আলজেরিয়াতে। হ্যাঁ, তো, মানে সেনেগালে আপনি যদি দেখেন তাহলে আপনার বলতে হবে যে সাদিও মানের উপর হয়তো ওই পেসটা আগের মতো নাই, বাট অবভিয়াসলি ডিপেন্ডেন্ট হবে। আর Definitely. ওখান থেকে যেহেতু ওরা, যদিও সবাই এক্সপেক্ট করতেছে ওরা কাউন্টার অ্যাটাকই খেলবে, বাট ওদের রিসেন্ট রেকর্ড কিন্তু ওরা অনেক গোল করছে কিন্তু পজিশন বেসড ফুটবল খেলে। তো ওইটাই ইন্টারেস্টিং যে আসলে ওরা কীভাবে ফ্রান্সকে ওরা কতটা টায়ার্ড বানাতে পারে ওভার 90 মিনিটস, কারণ ওইটাও কিন্তু ম্যাটার করবে যে একটা টিমকে কতটা ওভার ইউজ করা হচ্ছে আর কি। বা ফ্রান্সের প্লেয়াররা, যেটা ও বললো যে ডিফেন্সিভ সলিডিটিতে ওরা খুব বিশ্বাসী, যে ওরা যে ব্যাকলাইনটা আছে ওরা দে ক্যান ম্যানেজ এনিথিং, বাট ওই হাফ স্পেসটা তারপরে কিন্তু ডিফেন্ড করা কঠিন ওইখানে। আসলে আর খুবই অ্যাজাইল টিম সেনেগাল, সো আমার মনে হয় আপসেট করার খুবই ভালো একটা চান্স আছে। আমি একটু কমেন্ট সেকশন দেখে খুবই ভালো লাগতেছে এই দিক থেকে যে কমেন্ট সেকশনে সবাই বলছে ফ্রান্স আজকে বিপদে পড়ে যাবে, ফ্রান্স আজকে বিপদে। সেনেগাল মানে নর্মালি এরকম হয় না, নর্মালি ফ্রান্স তো সেনেগালকে উড়ায় দিবে। সেনেগাল কি এমন একটা টিম, এটা কোনো টিম হইলো নাকি? হ্যাঁ, আফগানের ফাইনাল হেরে যায়, এটা তো টিম হইতে পারে না। সো কিন্তু মানে কথা হচ্ছে যে অনেকেই বলছেন সাদিও মানে উইল স্কোর, ফ্রান্স মানে সেনেগাল ফ্রান্সকে আজকে ধরায় দিবে, এরকম ফ্রান্স ড্র করবে, অনেক ধরনের কথাবার্তা। বাট রিয়েলিস্টিক মানে পিকচার কি হইতে পারে, মানে ফ্রান্স ধরেন যদি স্পেনের মতো কর্নার্ড হয়ে যায়, দে হ্যাভ অপশনস, দে হ্যাভ আ লট অফ অপশনস। যেমন শেরকি নামতে পারে, দের ইজ মাগনেস আকলিউশ, মানুকোনে মিডফিল্ডে একটা আলাদা স্ট্রেংথ অ্যাড করতে পারে। আমার কাছে মনে হয় রাবিওর জায়গায় মানুকোনে ইজ এ বেটার রিপ্লেসমেন্ট। আমার মনে হয় ফ্রান্সের সমস্যাটা মনে হয় ফুল ব্যাক জোন, এটাও একটা সমস্যার জায়গা, বিকজ ট্র্যাকিং ব্যাকের দিক থেকে আসলে জুল কুন্দে ইজ নট দ্যাট অ্যাপ্ট এনাফ। লুকাস দিনিয়ে মনে হয় আরেকটা ফুল। লুকাস দিনিয়াকে বলা হচ্ছে, কিন্তু সম্ভবত থেও এর্নান্দেসই হয়তো শুরু করবেন, বিকজ যে মুখস্থ ফর্মুলা বলে একটা দেশর ব্যাপার রয়েছে। বাট হোয়াট আর দ্য লাইকলি আউটকামস? প্রেডিকশনে চলে যাই, বলেন প্রেডিকশনে ফর সেনেগাল 1-0। নাইস। এখন কি আমি বলবো? হ্যাঁ, please. সেম হ্যাঁ, সেনেগাল 1-0 এবং উইং ইউটিলাইজ করবে সেনেগাল। my ওদের goodness. স্পেসি একটা ইয়াং মিডফিল্ডার উইঙ্গার আছে, হয়তো স্টার্টার হবে না, আমরা দিউফ
এভরিওয়ান ইজ লুকিং ফরওয়ার্ড টু ওয়াচিং হিম প্লে আর কি এল হাজি দিউফ, আমার 20 আমারা দিউফ, ইয়েস So, আমারা দিউফ। মানে অনেক স্কাউটরাই নাকি এখন দেখবে যে আসলে ও মানে এই ম্যাচে কি করে আর কি, সামনেই হয়তো বড় কোনো ক্লাব কামস আমরা পরের পার্টেও যাব, কিন্তু এখানে আরো দুটো কমেন্ট নিয়ে নিই। মাই ওয়ার্ল্ড আসান সু আবার লিখেছেন, মাই ওয়াইল্ড কার্ড উইল বি নিকোলাস জ্যাকসন, হি ডিড স্ট্রাগল ইন ফ্রেন্ডলি ম্যাচেস, বাট নিকোলাস জ্যাকসন ঠিক মতো পাইলে, মানে বল সাপ্লাই পাইলে হি ক্যান বি ভেরি ডিসাইসিভ। যদিও বায়ার্ন মিউনিখের চাইতে মানে চেলসির ম্যাচ, মানে চেলসির হয়ে যখন খেলছেন তখন হি স্কোরড আ লট অফ গোলস। বিশ্বকাপ দেখুন বায়োস্কোপ প্লাসে, সব নেটওয়ার্কে, সব ডিভাইসে।